এই জায়গাটা ভালো করে দেখুন। এখানেই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। এটাই ছিল কংসের কারাগার, যেখানে বাসুদেব এবং দেবকী বন্দী ছিলেন। পরে এই স্থানে শ্রীকৃষ্ণের মন্দির তৈরি করা হয়েছে, যেটা আপনারা আজও দেখতে পাবেন। উত্তরপ্রদেশের মথুরা জেলায় অবস্থিত এই মন্দিরের নাম শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির। এই মন্দির থেকে কিছুটা পথ এগোলেই দেখতে পাবেন যমুনা নদীর তীরে অবস্থিত 5000 বছর পুরনো কংসের প্রাসাদ। এই প্রাসাদে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে, যেটা ওই কারাগারের সাথে কানেক্টেড। কংস এই রাস্তা দিয়েই কারাগারে যেত বাসুদেব ও দেবকীর কাছে। ভারতে মুঘলরা আসার পর হিন্দু ইতিহাস মিটিয়ে দেওয়ার জন্য এই প্রাসাদ ভেঙে দিয়েছিল, কিন্তু আকবরের রাজত্বকালে মির্জা রাজা মান সিং এই প্রাসাদ মেরামত করেন। ভারতের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এই প্রাসাদ থেকে পাওয়া কিছু পাথর পরীক্ষা করে দেখেছে, যেগুলো 5000 বছরেরও বেশি পুরনো। এই প্রাসাদের বেশিরভাগ অংশ মাটির নিচে চাপা পড়ে গেছে, তবুও এখানে গেলে ইতিহাসের আরো অনেক জিনিস জানতে পারবেন। জীবনে অন্তত একবার মথুরা গিয়ে শ্রীকৃষ্ণের জন্মস্থান এবং কংসের প্রাসাদ দর্শন করে আসবেন। কিন্তু ইতিহাসের সুন্দর দৃশ্য আপনার মনে গেঁথে থাকবে।